জাপানি পুঁটি তো আমরা সবাই খাই, কিন্তু জানেন কি জাপানি পুঁটির উপকার ও অপকার সম্বন্ধে? নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করতে চলেছি হাতে মাখা কাঁচা জাপানি পুঁটি মাছ। হাতে যদি খুব কম সময় থাকে এই রেসিপিটা অবশ্যই আপনার জন্যই। ঝটপট 15 মিনিটের মধ্যে রান্না সেরে ফেলতে পারেন। বাজার থেকে জ্যান্ত 1 কেজি ওজনের একটা জাপানি পুঁটি মাছ কিনে নিয়ে এলাম। আপনারা যারা বড় মাছ না পাবেন তারা ছোট মাছও কিনে নিয়ে আসতে পারেন। এই রেসিপিটার ক্ষেত্রে বড় মাছ অবশ্যই সুস্বাদু। বর্ষার সময় যদি জাপানি পুঁটিকে এইভাবে রান্না করেন তাহলে ইলিশ মাছকেও হার মানানো যায়। মাছগুলো কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিলাম। পুঁটি মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এবং মিনারেল। মাছগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিলাম। দেখুন টাটকা ও জ্যান্ত মাছ বলে মাছের কালারগুলো কি সুন্দর দেখতে। এবার মাছগুলোতে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে থাকে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক উপাদান, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। লবণ ও হলুদ ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। সব কটা মাছের সঙ্গে খুব সুন্দর করে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে এবং মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিয়ে সেই ফাঁকে আমি মাছের মশলাটা করে নেব। মশলাগুলো সমস্তটাই আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম আদা কুচি, 2টো কেটে রাখা পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা এবং যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা। সমস্ত মশলাটা অল্প একটু বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি। সব মশলাগুলো একসঙ্গে মিক্সি বাটিতে খুব ভালো করে বেটে নেব। এবার একটা আলাদা পাত্র নিয়ে আমি মশলাগুলো তার মধ্যে সমস্তটাই নিয়ে নিলাম। মশলার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা তেল। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ওই মশলার ওপর দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেব। জাপানি পুঁটি মাছের মধ্যে থাকে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সম্পূর্ণ মশলাটা আমার মাছের সঙ্গে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই চুল্লিতে না বসিয়ে তাতে তেল দিয়ে কড়াইয়ের চারপাশ ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। এবার ওই তেল মাখানো কড়াইতে আগে থাকতে মশলা মাখিয়ে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দিতে হবে। খুব সুন্দর করে পাশাপাশি করে সাজাবেন। মাছগুলো সম্পূর্ণরূপে সাজানো হয়ে গেলে এবার মশলাগুলো মাছের ওপরে ঠিকমতো দিয়ে দিতে হবে। সমস্ত মশলাগুলো আমি মাছের ওপর খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি এর ওপর ছড়িয়ে দিলাম সামান্য একটু চিনি। যাদের চিনি খাওয়া বারণ তারা চিনি দেবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই। টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু জল। এবার সমস্ত উপকরণটা চাপা দিয়ে এবার গ্যাসের চুলি জ্বালব। তার উপরে কড়াইটা বসিয়ে দিয়ে 10 মিনিট ফুটতে টাইম দেবো। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে মাছগুলোকে একে একে উল্টে দিতে হবে। মাছগুলো খুব সাবধানে উল্টাবেন, যেহেতু এটা ভাপা জাতীয় জিনিস। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে এবং দেখুন মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবং মশলার তেল ছেড়ে এসছে। মাছগুলো ভালো করে উল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। আপনারা আপনাদের পরিমাণ মতো গরম মশলা দেবেন। গরম মশলাটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। হয়ে গেল আমাদের হাতে মাখা জাপানি পুঁটি। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম রান্নার নোটিফিকেশানটা আপনার কাছে গিয়ে পৌঁছয়। গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করুন। আহা, কি সুন্দর লাগছে।